হ্যালো এভরিওয়ান, সাগরিকা কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকের রেসিপির নাম হলো চিংড়ি দিয়ে সিম বাটা। ফার্স্টে আমি এরকম কটা সিম নিয়ে নিয়েছি। এবার সিমগুলোকে আমি একে একে ভালো করে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে একে একে সিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা সিম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম হয়ে যাবার পরে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো জলের মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়ার পরে যে সিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই সিমগুলো সেদ্ধ হওয়ার জন্য ওই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সিমগুলোকে তুলে নেব। এরপরে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নেওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন। দিয়ে ভালো করে শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাবার পরে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল করে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে আবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাবার পরে ওর মধ্যে ফোড়ন দেবো, কালো জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপরে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। ওখানে পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক, ওখানে আমি মিক্সি বাটিতে দিয়ে দেবো যে সিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সিমগুলো। এরপরে দিয়ে দেবো একে একে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন, যেটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম সেটা একসাথে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে। আর এখানে মোটামুটি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে পেস্টটা করলাম সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এটা যতক্ষণ না একদম শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে হালকা ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা শুকিয়ে গেছে, আরও শুকানো বাকি আছে, তাই আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে পুরোপুরিভাবে এই বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি এই সিম বাটা। খুবই সহজ পদ্ধতিতে এটি তৈরি করা হয়েছে, আপনারাও বাড়িতে তৈরি করুন আর অবশ্যই এটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি আমার এখানেই শেষ হলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের জন্য টাটা।